এই একটু একটু রান্না তুমি কেমনে করো দিদি? ওই দিন একটা দিদি আমাকে জিজ্ঞেস করতেছে। আসলে একটু একটু রান্না করাটা টাফই, কিন্তু কি করব বলেন, আমার শাশুড়ি হচ্ছে যে মানে আমরা যেভাবে খাই উনি অনেক সময় দেখা যায় ওইভাবে খাইতে পারেন না, মানে ঝাল পান টান খাই, তো দেখা যায় আমরা যদি একটু ঝাল টাল বেশি দেওয়া খাই ওনার ওই ঝালটা উনি সহ্য করতে পারেন না। তো ওনার জন্য আমার ওইভাবেই রান্নাটা করতে হয় যেন উনি খাইতে পারেন। তার উপর উনি হচ্ছে যে একবেলার খাবার আর একবেলা খাইতে পারেন না। মানে এখন আমি সকালবেলা একটা রান্নাই করলাম যে সকালে এটা খাইলেও দুপুরবেলাও ওইটা হয় না কখনো, কারণ উনি খাইতে পারেন না বা খান না। পরে দেখা যায় দুধ কলা তো সবসময় থাকে, আর এখন তো আম কমে গেছে, আমটা ওইরকম পাই না। তো এর জন্য হচ্ছে যে এখন আমটা না থাকলেও কলাটা সবসময় রাখার চেষ্টা করি, মানে ও সবসময় কলাটা রাখার চেষ্টা করে নিয়ে আসে যেন উনি খাইতে পারেন। তো পরে উনি দেখা যায় বলবেন কি যে আমি খাবো না এগুলা দেয়া, মানে সকালের খাবার যদি থাকে আমি ওই দুধ কলা বা আম দুধ এগুলা দিয়ে খাইয়ে ফেলবো। তো পরে খারাপ লাগে না যে একটা মানুষ খাবে না। তো দেখেন সকালবেলা আমি একটু মিষ্টি কুমড়া সিদ্ধ করছিলাম আর ডাল রান্না করছিলাম, দুধ কলা তো ছিলই, ওইখান থেকে ওইগুলো একটু একটু আছে, একটুই রান্না করছি তাও আছে। এখন উনি দুপুরবেলায় ভুল করেও এটা খাবেন না, বলবে যে আমি দুধ কলা দিয়ে খাইয়ে ফেলবো। তো এর জন্য এখন দুপুরবেলার জন্য আবার রান্না করতেছি কুমড়া দেওয়া শুটকি, মিষ্টি কুমড়াটা আবার খাইতে পারেন অল্প ঝাল টাল দিয়া, আর একটা মাছ ভুনা করলাম।